নতুন এক যুদ্ধের পরিস্থিতি নিচ্ছে চীন আমেরিকা, যার শুরুটা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাত গুটিয়ে বসে থাকবে না চীনও। মার্কিনীদের উস্কে দেওয়া এই যুদ্ধের শেষ দেখে ছাড়বে শি জিনপিং সরকার। দুই দেশের মুখোমুখি এই অবস্থানে থমথমে অবস্থা বিরাজ করছে। চীনা পণ্যের উপর মঙ্গলবার নতুন করে 10% শুল্ক আরোপ কার্যকর করে যুক্তরাষ্ট্র। এরপরই পাল্টা অবস্থা নেয় চীনও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিচ্ছি ভয় দেখানো বন্ধ করে সহযোগিতার পথে ফিরে আসতে। হুঁশিয়ারি দিয়েই বসে থাকেনি এশিয়ার পরাশক্তি চীন। তারাও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা মুরগি, গরুর মাংস, শূকরের মাংস ও সয়াবিনের উপর 10 থেকে 15% শুল্ক বসিয়েছে। বেইজিং এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা দিয়েছেন, চীন যেকোনো বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করবে। চীনের পাল্টা পদক্ষেপে বিরূপ প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্রের কৃষকদের উপর। কারণ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা মুরগি, গরু মাংস, শূকরের মাংস ও সয়াবিনের উপর 10 থেকে 15% শুল্ক আগামী 10 মার্চ থেকেই কার্যকর হবে চীনে। চীন অবশ্যই স্পষ্ট করেছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন বলেন, চীনের সঙ্গে আচরণের সঠিক উপায় চাপ প্রয়োগ, ভয় দেখানো বা হুমকি দেয়া নয়। তবে চীন এখনো পর্যন্ত মার্কিন পণ্যে 2018 সালের মতো কড়া শুল্ক আরোপ করেনি। সেবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চীন মার্কিন পণ্যে 25% শুল্ক বসিয়েছিল, কিন্তু এবার তা 20%-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। চীন উত্তেজনা না বাড়িয়ে প্রশমিত করতে চায় বলেও মনে করেন বিশ্লেষকরা। এদিকে মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক আরোপ কার্যকর করেছে। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের পর থেকেই উত্তর আমেরিকায় বাণিজ্য যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।